হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের ঘুরতে নিয়ে যাব বাংলাদেশ মেট্রো রেলে। প্রথমে কিছুটা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে টিকিট কাউন্টার। আমাদের গন্তব্য বাংলাদেশ সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন অথবা ইচ্ছা করলে আপনি নিজেই টিকিটটি সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে এই ডিসপ্লে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোথা থেকে উঠবেন এবং কোথায় নামবেন। তারপর নির্দিষ্ট অঙ্কের টাকা এখানে প্রবেশ করাতে হবে। তারপরেই পেয়ে যাবেন একটি কার্ড। এই কার্ডটি মূলত টিকিট। তারপরে দেখতে পাবেন একটি টিকিট চেকার। এখানে আপনার টিকিটটি স্পর্শ করলেই দরজা খুলে যাবে। প্ল্যাটফর্মটি কিছুটা উপরে হওয়ায় এখানে চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। চলন্ত সিঁড়ি থেকে নামলেই বাম দিকে মেইন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটির পরিবেশ আসলেই অনেক সুন্দর। প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর সাথে সাথেই বিপরীত দিক থেকে একটি ট্রেন এলো। ট্রেনটি দেখতে খুবই চমৎকার ছিল। কয়েক মিনিট অপেক্ষা করার পর আমাদের রেলটি এলো। তারপর আমরা রেলে উঠে পড়লাম। একটু ভিড় ছিল এবং ভিতরে সিট না থাকায় আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম। তাছাড়া ভিতরে এয়ার কন্ডিশন থাকায় ভ্রমণটি যথেষ্ট আরামদায়ক ছিল। এটা ছিল মেট্রো রেলের বাইরের দৃশ্য। কিছুটা উপর থেকে ঢাকা শহর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। কিছুক্ষণ পর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তারপর আমরা রেল থেকে নেমে পড়ি। রেলটি চলার আগে এই দরজাগুলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। তারপরেই রেলটা চলা শুরু করে। তারপর আমরা একই নিয়মে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। কিছুটা নিচে নেমে আমরা আবার একটি টিকিট চেকার দেখতে পাই। এখানে আমাদের টিকিট বা কার্ডটি প্রবেশ করাতে হবে। তারপর দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। এরপর আমরা বাম দিক দিয়ে লিফট দিয়ে নিচে নেমে যাই। এই ছিল আমাদের মেট্রো জার্নি।